প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ প্রাথমিক থেকে। প্রাথমিকে 11,000 নিয়োগের ক্ষেত্রে হঠাৎই চাঞ্চল্যকর মোড়। এই মুহূর্তে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিক থেকে যে জরুরি খবরটি উঠে আসছে যে 2020-22 শিক্ষাবর্ষে প্রাথমিকে 11,000 শূন্য পদের নিয়োগের মামলার শুনানি কার্যত পিছিয়ে গেল আবারও। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেল না রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 22শে জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বিষয়টি উঠে আসছে এবং বহাল থাকছে মহামান্য আদালতের আগের নির্দেশ। এখনই কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না তারা। এর ফলে ঝুলেই রইল প্রাথমিকের এই বর্ষের নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিকে প্রায় 11,000-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল টেট উত্তীর্ণ 2020-22 শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরাও ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তারপর সেখান থেকেই চলে যায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। আপাতত প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে শুনানি পিছিয়ে গেল এবং অতীব গুরুত্বপূর্ণ একটি ডেট কিন্তু উঠে এলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।